ব্যাপারে যে এটা খামোখাটা জটিলতা তৈরি করা হলো, বরং রেজাল্ট দুদিন পিছিয়ে দিয়ে, গণনা দুদিন পিছিয়ে দিয়ে এটা করতে পারতো। এটা কিন্তু মানে আম পাকা হবার আগে কাঁচা আম কামড়ালে যেরকম টক হয়ে যায় ব্যাপারটা, এটা কিন্তু সেরকম টক লাগছে। আমি সাধারণ ভাষায় এটাই বলতে পারি। আম আছে গাছে, অর্থাৎ হয় তুমি পাকতে দাও, সময় দাও তুমি, কিন্তু কাঁচা অবস্থায় আম কামড়ে তোমার দাঁত টকবে, জিভ টকবে। এটা তাই হলো। সবাই বাংলার বলেছে যে ভোটে মানুষ ভোট দিতে পেরেছে, সাধারণ মানুষ বলছে আমরা নির্ভয়ে ভোট দিতে পেরেছি। সব যখন এত সুন্দর হলো, একটা জায়গায় কেন খুঁত থাকবে? যদি খুঁত থাকলেও দুদিন গণনা দেরি করে দাও, তার মধ্যে করিয়ে দাও, তাহলে আগামীকাল তো ফলাফল ঘোষণা হবে না হিসাবে। তাহলে গণনা করার মানে কি হলো? কারণ বাংলার মানুষ জানতে চাইবে, সারা ভারতবর্ষ বিশ্বের মানুষ জানতে চাইবে আগামীকাল ভোটের ফলাফল ঘোষণা হোক, এবং মানুষ জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার আইন কানুন সেকশন দেখি লাভ কি আছে? আরে সেকশন দেখাও, আইন দেখাও, মানুষের জন্য যেটা, মানুষের যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে হবে। আমাদের কাছে তো অভূতপূর্ব, অশ্রুতপূর্ব যাকে বলে, কখনো শুনিও নি, কখনো দেখেও নি। এখন এইভাবে নির্বাচন করলে সেই নির্বাচনের ফলাফল কি হবে সেটা সহজেই আমরা বুঝতে পারি। যে পক্ষ যারাই সরকার গড়বে, ভোট তাদের দিকে ঝুঁকবে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে। অর্থাৎ এখানকার ভোটের ফলাফল কিন্তু আর নিরপেক্ষ থাকবে বলে মনে হয় না। যে ফলাফলই হোক, সেই ফলাফলের উপরে আগামীকালের গণনার ফলাফল কিন্তু প্রাধান্য পাবে। অতএব এটা নিরপেক্ষ ভোটদান বলাটা কঠিন হবে আর কি। এটা আমার মনে হচ্ছে যে আগামীকাল গণনা কেন্দ্রে কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে, যখন দেখবে তারা হারছে, যাতে গোটা বিষয়টাকে ডিলে করা যায়, আর দেরি করা যায়, বিলম্ব করা যায়, এবং সেই সুযোগে ব্যাপারটা যাতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। এটা চালাকি আগামীকাল এরা করতে পারে। ঝান্ডা ডান্ডা একথা বলার মধ্য দিয়ে আগামী দিনে হিংসা করতে হবে তার বার্তা কিন্তু দিচ্ছে। এবং যেখানে যেখানে তারা মনে করবে ক্রুশিয়াল, তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা যা ছিল না অথচ হচ্ছে, যেখানকার নির্বাচনের ফলাফল তাদের সার্বিক ফলাফলকে প্রভাবিত করতে পারে। যেমন মনে করেন মুর্শিদাবাদের তৃণমূল তছনছ, আমি কথা আগেও বলেছি, আজও বলছি। সেই সব জেলাতে এই ঘটনাগুলো বেশি ঘটাতে পারে। অর্থাৎ হিংসার আশ্রয় নিয়ে গণ্ডগোল পাকিয়ে গোটা বিষয়টাকে নির্বাচন প্রক্রিয়ার অধীনে কী করে ঢুকিয়ে দেওয়া যায়, এবং সেই সুবাদে গোটা নির্বাচন ফলাফলটাকে বিলম্ব করা যায়, তার একটা অপচেষ্টা তৃণমূল পার্টির পক্ষ থেকে করার সম্ভাবনা আছে। আমার কিছু হয় না, যা হচ্ছে হবে, যা হবে হবে। সে হারিয়ে জিতে যা হবে হয়। মানুষ ভোট দিয়েছে ভেবে কী করবো? আমি তো বেশি ভেবে ভোটের ফলাফল আমি নির্ধারণ করতে পারবো না। খামাখা বেশি ভেবে না ঘুমিয়ে না খেয়ে লাভ কি আছে? এইসব নিয়ে কোনো টেনশন করার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। যা দেওয়া তো দিয়ে দিয়েছে, অপেক্ষা করো, যা হবে শুনে নিও।